এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি ভাবলাম কেক বানাবো, কারণ অনেকদিন ধরে কেকের না অনেক কিছু কিনে রেখেছিলাম। ভাবছিলাম কবে বানাবো। তো আজকে একটু ফাঁকা আছি, আর ঠান্ডা ঠান্ডাটাও বেশ পড়েছে, তো ঠান্ডাতে কেক খেতে বেশ ভালোই লাগে। তো দেখো, এই জন্য আমি সবকিছু রেডি করে রেখে দিয়েছি এখানে। এটা বেকিং পাউডার, আর যদি চকলেটের বানাই তাহলে চকলেট পাউডার, দুধ, ভ্যানিলা এসেন্স, তারপরে একটু টুটি ফুটি, তারপরে যেখানে ডিম দুটো ঢেলেও রেখে দিয়েছি। তো এটাকে মিক্সিং করতে হবে। এবার এতে চিনি দিয়ে আমি প্রথমে এটাকে মিক্সিং করব। তো দেখো, এখানে আমি হাফ বাটি মতো চিনি নিয়ে নিচ্ছি, আর হাফ বাটি যেহেতু আমি চিনি নিয়েছি, এই বাটিটা এক বাটি তাহলে ময়দা নেব পরে। আর দেখো, আমি কেক বানাবো বলে অনলাইন থেকে এই জিনিসটাও কিনে রেখেছিলাম। দেখো কত সুন্দর না? তো চলো এটা দিয়ে ট্রাই করে দেখি। ও, অনেক গাঢ় হয়ে গেছে, মানে অনেকটা গাঢ় হয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে না। তো আমি এতে একটু দুধ দিয়ে দিই, একটু দুধ মিশিয়ে নিলাম এতে। তো এবার ভালো হবে। হ্যাঁ, এখানে যদি গুঁড়ো চিনি ব্যবহার করতাম তাহলে বেশিক্ষণ এটা গুলতে হতো না, যেহেতু এটা আমি গোটা চিনি ব্যবহার করেছিলাম, তাই যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছিলো ততক্ষণ পর্যন্ত আমি এটা মিক্স করছিলাম। তো দেখো, এটা অনেকক্ষণ ফাটিয়ে নিয়েছি। এবার আমি এতে ময়দা দিয়ে নেবো। তো যেহেতু চিনিটা এটার হাফের একটু বেশি দিয়েছিলাম, তাই ময়দাটাও সেরকম পরিমাণের একটু ডবল দেব, চিনির ডবল। যেহেতু এই বাটিটার আমি হাফ বাটি চিনি নিয়েছিলাম, তাই আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম। আর দেখো, অল্প অল্প করে ময়দা দিচ্ছিলাম আর এভাবে গুলিয়ে নিচ্ছিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম, যাতে ডালা ডালা না হয়ে যায়, সেই জন্য অল্প অল্প করে দিচ্ছিলাম ময়দাটা। তো এই কেক বানানোটা আমি সত্যি কথা বলতে এখানে আগেও জানতাম, টুকটাক ইউটিউব দেখতাম, কিন্তু এখানে একজন আমাদের পাশের বাড়িতে আছে যার কুকিং চ্যানেল আছে। তো তার কাছ থেকে আরও ভালো করে জেনেছি যে কিভাবে কোন পদ্ধতিতে বানালে এটা কীরকম কী হয় না হয়, সেই জন্য আর কি স্টেপ বাই স্টেপ করছি। তো আমার যেহেতু ব্লগিং চ্যানেল, যেহেতু কুকিং চ্যানেল নয়, তবু ব্লগিংয়ের মধ্যেই আজকে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, তাই আর কি। দেখাটা মিশ্রণ তৈরি করা সুন্দর। তো আরেকটা জিনিস মিশাতে ভুলে গিয়েছিলাম প্রথমে, তো ভাবলাম এখনই দিয়ে দিই। এটা হচ্ছে বেকিং পাউডার। আন্দাজ মতোই দিলাম এটা, আর কি চামচটা হাতের সামনে পেলাম না, সেই জন্য। বেকিং পাউডারটা কিন্তু আগে দিয়ে নিলেই ভালো হতো, কিন্তু কি করব, ভুলে গিয়েছিলাম, তাই লাস্টেই দিতে হলো। জানি না ভালোভাবে মিক্সিংটা হবে কি না। তারপরে আমি এতে দিয়ে নিচ্ছিলাম ভ্যানিলা এসেন্স, যেটা কেকের গন্ধটা দেয়, যে কেক হচ্ছে বলে সেই রকম। তারপরে দিয়ে দিচ্ছি সাদা অয়েল, তো সাদা তেল কিছুটা দিয়ে নিলাম এর সাথে, তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। তো দেখো, আমি এখানে পুরো রেডি করে নিয়েছি, কিন্তু আমার এখানে না মানে সেরকম ঢাকনা দেওয়ার মতো কিছু জিনিস নেই, তাই ভাবলাম আমি প্রেশার কুকারে করে বানাবো। তো প্রেশার কুকারটা একদম শুকিয়ে নিয়েছি, হালকা একটু গরম করে নিয়ে প্রেশার কুকারটা যেহেতু শুকিয়ে নিয়েছি, তো এতে এবার আমি একটু অয়েল মাখিয়ে নেবো। দেখো, একটু তেল মাখিয়ে তারপরে, আর এদিকে দেখো আমি দুটো গোল গোল কাগজও কেটে রেখে দিয়েছি, ঠিক এর মাপের সাইজে দুটো কাগজ কেটে রেখে দিয়েছি আগে থেকে। তো চলো প্রথমে এতে তেলটা বুলিয়ে নিই, আমি তেলটা মাখিয়ে নিই। প্রেশার কুকারের পুরো গাটাই ভালো করে তেল মাখিয়ে নিচ্ছিলাম, কারণ যদি ফুলে জিনিসটা তখন তো গায়ের দিকে লেগে যাবে, সেই জন্য। তারপর দেখো, এরকম গোল গোল কাগজ প্রথমে একটা লেয়ার দিলাম, তারপর আরেকটু ভালো করে আরেকটা লেয়ার দিয়ে তার উপরে আবার একটু তেল দিয়ে ভালোভাবে ওটাকে মাখিয়ে দিয়েছিলাম পুরোটা। এরপর আর কি, এরপর শুধু কেকের মিক্সিংটা দিয়ে দেবো এর উপরে, কিন্তু আমি এতে টুটি ফুটি দিতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম আবার এখন আমি মিশিয়ে নিই, সেই জন্য এখন আমি এটা মিশিয়ে নিচ্ছিলাম। ব্যাস, আমার কাজ শেষ। এবার এর উপরে কিছুটা টুটি ফুটি একটু ছড়িয়ে নেবো, যাতে দেখতে ভালো লাগে, আর তার সাথে দিয়ে নেবো 2 ফোঁটা এসেন্স। এটা দিলে আরও খুশবুটা ভালো উঠবে, সেই জন্য এটা দিয়েই আমি ঢাকনাটা দিয়ে দেবো। তো দেখো, আমার এটা পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পারো। দেখো, আর এদিকে দেখো, গ্যাসের মধ্যে আমি একটা প্যান নিয়ে তাতে আমি একটু নুন দিয়ে নুনটা গরম করে নিচ্ছি, কারণ এখানে বালি পাওয়া যায় না, সেই জন্য আমি নুন দিয়েই কাজটা চালিয়ে নেবো। তো এর ওপরে আমি প্রেশার কুকারটা বসাবো, সেই জন্য নুনটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছিলাম। আমি এখানে বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে লো ফ্লেমে করে বসিয়ে দিয়েছি। তো কটা বাজে আগে দেখে নিই, দাঁড়াও। 15, ঠিক আছে। এটা 40 মিনিট যেহেতু হবে, তো 40 মিনিট পরে আমি এটা খুলে দেখবো, যেহেতু লো ফ্লেমে আছে। তো এটা 40 মিনিট হোক, রাতের খাবারের জন্য রুটি সবজিটা বানিয়ে নিই ততক্ষণ, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। দেখো, আধ ঘন্টা হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে খুলে দেখবো, তারপরে দরকার হয় আবার একটু বসিয়ে দেবো। দেখা যাক, ফুলে টুলে যায়নি তো? কি সুন্দর ফুলেছে। আমছা হয়ে গেল ক্যামেরা, না তখন আমছা গেছিলাম। তো এটা আমি এবার চেক করে দেখতে হবে হয়েছে না হয়নি, বুঝতে পারছি না। হয়ে গেছে বলো? তো এতে তো লাগছে না, হয়ে গেছে কিনা ঠিক বুঝতে পারছি না।
তো ভাবছি এটা আরেকটু ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে 5 মিনিট পরে আবার খুলবো। চলো প্রায় হয়ে গেছে, দেখে নাও একবার কেমন হয়েছে আমাদের কেক। দেখো আমাদের হয়ে গেছে, এবার বার করি এখান থেকে, কেমন হয়েছে বলো। এটা রাখি না। দেখো আমাদের কেক এক পাশটা ফুলেনি, এক পাশটা একটু ফুলেছে। তো যাই হোক, খেতে কেমন হবে দেখতে হবে। ওকে এক টুকরো খেয়ে দেখতে বলছিলাম, আর ও আমাকে কমেন্ট করে বলছে তুমি এটা কেক বানিয়েছো না পিৎজা বানিয়ে ফেলেছো, এতে শুধু চিজ দিয়ে দিলেই যেন পিৎজাই মনে হতো। তাই দেখো ক্যামেরাতে কেমন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তোমাদেরকে। আমিও একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম, খেতে কেক লাগছিল কিন্তু দেখতে পিৎজা লাগছিল, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। টেস্ট ঠিকই আছে, আর একটু ফুললে ভালো লাগতো। তো যাই হোক, হয়েছে, খেয়ে নেবো। ভিডিওটা এখানেই আমি শেষ করে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।